দিন কলকাতা থাকার পরে আমি গ্রামের বাড়িতে এলাম, কারণ প্রচণ্ড গরম পড়ছে আর গরমের মধ্যে গ্রামের পরিবেশ অনেক আরামদায়ক হয়। তো আমরা এখানে সবাই মিলে যাচ্ছিলাম একটু মাঠের দিকে। মাঠের দিকে অনেক ঠান্ডা থাকে অনেক সময় আবহাওয়া। এখানে পাট রয়েছিল, এখন পাটের সিজন চলছে। তো আমরা এখানে সবাই মিলে যাচ্ছিলাম পাট ক্ষেতের মধ্যে দিয়ে, রাখিও যাচ্ছিল। এবার হুট করে আমরা গিয়ে দেখি দূরে ভুতুদেরকে দেখতে পাই। ভুতু ছিল, আয়েশা সাহেবা ছিল। তো এখানে একটি বেগুন গাছ দেখতে পেলাম, কিন্তু শুকিয়ে গেছে। প্রচণ্ড গরমের মধ্যে সব কিছু শুকিয়ে যাচ্ছে। আর এইখানে অনেক সবাই ঘাস তোলার চেষ্টা করছিল। ভুতু দেখো অনেক কাজ করতে শিখে গেছে, এখানে কাজ করছে ও বসে বসে। তো এখানে পাকা ভেন্ডিগুলো দেখতেছিলাম, যেগুলো খাওয়ার মতো নয়, আসলে খাওয়া হয় নাই, তোলা হয় নাই বলে পেকে গেছে। তো এইখানে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, কারণ এখানে অনেক ঠান্ডা ছিল। অন্য দিকের তুলনায় মাঠের মধ্যে সবুজ পরিবেশের মধ্যে কিন্তু অনেক ঠান্ডা থাকে। তো এটাই এখানে আমরা যেতে যেতে অনেক শাক দেখতে পেলাম। তো আমাদের কোনো আইডিয়া ছিল না, তো এই জন্য আমরা ঝুড়ি চুবড়ি কিছুই নিয়ে যাইনি। তো শাকগুলো তুলে আমরা অন্যায় করে বাড়ি নিয়ে আসছিলাম যে এগুলো পরে খাওয়া যাবে। তারপরে শশা গাছ দেখতে পেলাম, কিন্তু শশাও খাওয়ার মতো ছিল না, তো পোকা ধরে গেছিলো। আর এইখানে তিল গাছ রোপণ করা ছিল, তিল গাছের মধ্যে দেখুন ফুল চলে এসছে, অনেক বড় বড় হয়ে গেছে। এখানে অনেক ঠান্ডা ছিল। তারপরে আমরা সবাই মিলে যাচ্ছিলাম, কিন্তু ভূতও আসছিল না, ও ভুলেই গেছে যে আমাদের সাথে যেতে হবে। তারপরে এখানে গিয়ে এত ঠান্ডা লেগেছে, সবাই শুয়ে পড়েছে। বা তার মধ্যে তো এইখানে সন্ধ্যা হয়ে গেছিলো দেখতে দেখতে। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। আল্লাহ হাফেজ, টাটা।